আসসালামু আলাইকুম। একটা ভবিষ্যৎবাণী করার জন্য আসছি, যদি এভাবে বলাটা ঠিক না, বাট ধারণার উপর বলছি, এটা হবে অবশ্যই। এই যে ধরেন আমাদের ইয়াং জেনারেশন, আমরা যত বেশি অনলাইনের উপর, সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট হচ্ছি, আমরা তত বেশি সচেতন না, সুশীল হচ্ছি। এই ধরেন আমাদের ধর্মীয় কোনো দিবস বা রাষ্ট্রীয় কোনো দিবস যদি আসে, তখন দেখা যায় যে লাইক হ্যাপি নিউ ইয়ার 2024 সাল শেষ হয়ে যখন 25 সাল আসছে, তখন 24 সাল শেষ হওয়ার সময় 25 সাল আসার আগে খেয়াল করলে বুঝতে পারবেন যে সোশ্যাল মিডিয়ায় ঢোকা যেত না। ফেসবুকে, টিকটকে, নিউজ ফিডে সবাইকে সতর্ক করছে যে আমরা বাজি ফাটাবো না, আমরা অসচেতনতামূলক কোনো কাজ করব না, যাতে হার্টের রোগীর প্রবলেম হয়, পশু পাখির ক্ষতি হয়, আমাদের বাচ্চা কাচ্চাদের সমস্যা হয়। অথচ এর পরদিন কিন্তু নিউজ হয়েছে যে, বা আমরা অনেক ভিডিও দেখছি যে বাজির আওয়াজে, এইরকম ডিজে পার্টির আওয়াজে বিভিন্ন পাখিরা তাদের বাসা ছাড়া অনেক পাখি মারা গেছে, বাচ্চাদের প্রবলেম হয়, হার্টের রোগীরা মারা গেছে, এমন অনেক নিউজ। এই যে ধরেন ফেব্রুয়ারি মাস, যেটা বর্তমানে আজকে ফেব্রুয়ারি 7 তারিখ, 7 তারিখ থেকে 14 তারিখে যে ধারাবাহিক একটা অশ্লীলতা, মানে ভালোবাসা দিবসের নামে যে একটা বেহায়াপনা, এটা কিন্তু সবাই এখন ফেসবুকে, টিকটকে ভিডিও বানাচ্ছে, বলছে যে আমি সিঙ্গেল, আমরা এইসবের মধ্যে নাই, বা আমরা এগুলো করি না বা করব না, সতর্ক করছে। অথচ দেখবেন এই যে 14 ফেব্রুয়ারি রাত দিয়ে 15 ফেব্রুয়ারি সকালবেলা পেপারে নিউজ হবে, হোক বা না হোক, এটা বাস্তব। তারপরও খবর আসবে যে অনেক মেয়ে ইর্যধরণ হয়েছে, অনেক মেয়ে ধর্ষিত হয়েছে। ভাই, আমার প্রশ্ন হলো, সবাই যে এত সুশীল, তাহলে এই যে অশ্লীলতাগুলো, এই যে বেহায়াপনাগুলো, এগুলো করে কারা?